আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দর আপুর সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা মায়াবতী মিষ্টি আপুকে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ কোনো মতন ভালো রাখছে। কোনো মতন? হ্যাঁ। আপনার নাম কি আপু? অপর্ণা। তো অপর্ণা আপু, কোথায় থাকেন আপনি? আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি নোয়াখালী? নোয়াখালীতেই থাকি। হ্যাঁ, আচ্ছা, নোয়াখালী আপু আপনার এখন থাকা হয় কোন জায়গায়? এখন নোয়াখালীতেই থাকি। নোয়াখালীতেই থাকেন? হ্যাঁ। কি করেন? কাজ করি মানুষের বাড়িতে। মানুষের বাড়িতে কাজ করেন? মানুষের বাড়িতে কি কাজ করেন? মানুষের বাড়ি বলতে কি ইটের ভাটায় কাজ করি। ইটের ভাটায় কাজ করেন? এত পরিশ্রম করতে পারেন? কষ্ট না করলে কি কিষ্ট মেলে? আচ্ছা, অবশ্যই কষ্ট না করলে তো মিষ্টি পাওয়া যাবে না। তো এখন এই যে এত কষ্ট কইরা সেই টাকা কি করেন? সেই টাকা একটা দাদি আছে, দাদিরে লিয়ে খাই কোনো মতন। দাদি একটাই আছে? হ্যাঁ। দুই তিনটা থাকলে ভালো হতো। তাহলে সবাই মিলে কাজ করতে পারতেন, সংসারে অভাব থাকতো না, তাই না? অভাব বলতে ছিল না, এখন দাদিটারে নিয়ে খুব কষ্টে আছে। আগে যখন দাদি কাজ করতো সেখন দাদি খাওয়াইতো। এখন একটা যুবতী মায়া ইটের ভাটায় কাজ করি, বুঝো না তো কি অভাবের দিন হ্যাঁ, হ্যাঁ। চলতেছে। তো এখন আপনার জামাই কি করে? আমার তো বিয়াই হয় নাই, জামাই ভাই মুখ বিয়ে হয় নাই? না। দাদির বিয়ে হয়েছিল তো? দাদির বিয়া না হইলে তো বাবা আইলো কোন থেকে? আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার দাদা আছে বাইছে? না, দাদা মারা গেছে। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনার দাদি বিয়ে দিবে? অবশ্যই দিব। একটা মনের মতন মানুষ পাইলে, দাদি যতদিন পর্যন্ত বাচ্চা আছে তার হাতে তুইলা দিলে তো দাদির মনের আশাটা পূর্ণ হইব। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার দাদি যদি সেরকম, ধরেন একজন বৃদ্ধ মানুষ আসলো, তখন যদি আপনার দাদি বিয়ে না দেয় আপনাকে? সে যেমনই হোক, মানুষ বুড়া হইলে কি মানুষের মন বুড়া হয়? সে যেমনই হোক, আপনার পছন্দ হইলেই তো বিয়ে হবে নাকি? খালি তার মনটা দেখা ভালোবাসমো, আর সে শুধু আমার সুখ দুঃখে পাশে থাকবো এইটুক নিয়ে চাই। এখন আপনি যদি আবার তার সুখ দুঃখে পাশে না থাকেন? সুখ দুঃখে আমারও পাশে রাখা লাগবে, হেরও পাশে থাকা লাগবে। আচ্ছা, অবশ্যই দুজন দুজনের সমস্যা দেখতে হইব, সুখ হ্যাঁ। দুঃখ দেখতে হইব। তো হ্যাঁ। এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে আপনাকে ভিডিও কলে দেখতেছে, এরকম মানুষের সাথে ভিডিও কলে কি কথা বলার কোনো ব্যবস্থা আছে আপনার? আমার ফোন নাই ভাই, আমার দাদির ফোন আছে, তো ওইটাই আমি কথা বলবো। যে আমার মনের মানুষ হইব, সে তো আমার নিগা এতটুকুনি করতেই পারবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার ফোন নাম্বার এখন যে ভিডিওতে দিবেন, এটা কি বাটন ফোনের নাম্বার? এটা বাটাম ফোনের নাম্বার, কিন্তু ফোনটা আমার না, আমার দাদির। আপনার দাদির? হ। কারণ আপনার দাদি যদি নিয়ে যায়, আপনার দাদি যদি বিয়ে বইসা যায়, তখন কি করবেন? তে মানুষ যদি আমার দাদিরেই পছন্দ করে, তে হেরেই বিয়া করব। তাও আপনি সুখী? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দাদির হাজবেন্ড মানে আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড মানেই দাদির হাজবেন্ড। ওই তো ঠিক আছে, ভালো, অনেক সুন্দর কথা বলছেন, আপনার কথাটা খুবই ভালো লাগলো। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বার কি সঠিক আছে তো? হ্যাঁ, এটা সঠিক। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলতে পারবেন? হ্যাঁ। 016 016 012 012 14 14 8 8 93। 93। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো এখন আর কিছু বলার আছে? নাম্বার আর তো দিয়ে কিছু দিলাম। বলার নাই, একটা মনের মতন মানুষ পাই, সে বুড়া হোক আর জুয়ান হোক। তার যদি দুইটা বাচ্চা থাকে, দুইটা বাচ্চার মা হইতে পারবেন? অবশ্যই হইতে পারমু। একটা অবিবাহিত মেয়ে একটা বিয়ে হয়ে যায়, নতুন সংসারে যায়, একটা সতীনের ঘরের দুইটা বাচ্চার মা হওয়া চারটিখানি সতীনের কথা ঘর নাকি? করার শক্তি আছে। শক্তি আছে, ধৈর্য আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো ভালো থাকবেন আপু। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আর এই অপর্ণা আপুকে যদি কারো ভালো লেগে থাকে, তার কথাগুলো দেখতেই পাচ্ছেন, কত চমৎকার কথা বলতে পারে সে, এবং বোঝাই যাচ্ছে এই মেয়েটা কতটা সহজ সরল। তো যদি কারো ভালো লাগে, অবশ্যই বিয়ে করবেন, বিয়ে করে সংসার করবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।